আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদেরকে জানাবো কিভাবে মধ্যমান নির্ণয় করা হবে। দেখো, এরকম একটা অঙ্ক বা সিরিজ তোমাদের থাকবে, সেই অঙ্কটাই আমরা কি করব, মধ্যমান নির্ণয় করব। তাহলে আমাদের দেখো এই মধ্যমান নির্ণয়ের জন্য আমরা দেখো কয়টা সংখ্যা বা উপাত্ত আছে। 1 2 3 4 5 6 7, এই 7টা উপাত্ত যখন আছে এটাকে আমরা ক্রম অনুসারে সাজাবো। তো সবার ক্রম মানে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো। ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে প্রথমে কত লিখতে হচ্ছে, তো 3, তারপর কত আছে 5, তারপর কত আছে, তারপর আছে 7, তারপর 7 এর পর কত আছে 8, 8 এর পর কত আছে 9, তারপর কত আছে 10, তারপর কত আছে 11। এই যে একটা উপাত্ত বা সিকোয়েন্স আমরা পেয়ে গেছি, এটা আমরা কি করছি দেখো ক্রম অনুসারে সেজে নিয়েছি। 1 2 3 4 5 6 7, তাহলে 7টা সংখ্যা আছে। তাহলে n এর মান কত আছে, n এর মান কত আছে 7, যা বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা, এই বিজোড় সংখ্যা যদি হয় তাহলে আমরা মধ্যমাটা কিভাবে নির্ণয় করব। দেখো এই মধ্যমা নির্ণয়ের সূত্রটা দেখো, মধ্যমা তাহলে আমরা কি n + 1/2, এটা হচ্ছে সূত্র। তাহলে n এর মান কত আছে 7 যোগ 1/2, তাহলে n হচ্ছে 8/2, কাটলে কত হচ্ছে 4 আছে। এত তম পদ এততম হচ্ছে তাহলে চতুর্থ পদ। তাহলে এখন কত আছে দেখো 1 2 3 4, এটা হচ্ছে চতুর্থ পদ। তাহলে 8 হচ্ছে অ্যানসার। আর মধ্যমান কত হচ্ছে 8। ধন্যবাদ।